অসময়ের ফুলকপি কে কে খেতে ভালোবাসো? আমার কিন্তু এই অসময়ের ফুলকপিটা খেতে দারুণ টেস্ট লাগে। তার জন্য এখানে দেখো ফুলকপিগুলোকে আমি একটু জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলো ছেড়ে দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে দেখো একটু লালচে করে ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। আর একটু ভালো করে ফুলকপিটা ভাজলে কিন্তু তরকারির টেস্টটাও যেমন ভালো লাগে, খেতেও কপিগুলো অনেক টেস্ট লাগে। তো তারপরে আলুগুলোকেও দিয়ে লবণ হলুদ দিয়ে একই রকমভাবে ভেজে নেবো। তো আলুগুলো ভাজা হয়ে গেলে ভালো করে আলুগুলোকেও তুলে নেবো। এবার এই তেলের মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা ডিম দেবো। আজকে আমি সেদ্ধ করে রাখা ডিম দিয়েই এই ফুলকপি আলুর তরকারিটা রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু ফুলকপিটা দারুণ টেস্ট হয়। মাছ দিয়ে রান্না করলে যেমন আলাদা টেস্ট হয়, আর এই ডিম দিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট একদমই আলাদা হয়। তার জন্য এখানে দেখো ডিমগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু বেশি করে তেল, আর জিরে তেজপাতা ফোড়নে দিলাম কুচনো পেঁয়াজ। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে ভেজে নেবো। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দেবো আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও একটু কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আর ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবার পরে সামান্য জল দিয়ে কিন্তু মশলাটাকে আবার একটু কষাবো। তো কষানো হয়ে গেলে দেখুন তেল ছাড়তে শুরু করবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিম ফুলকপি আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার হয় না। আর আমি যেহেতু চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। তার জন্য যতটা প্রয়োজন ঝোল সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে। তো দিয়ে ভালো করে দেখো ফুটে গেলে এবার আমি নেড়ে চেড়ে আর মিডিয়াম টু লোতে রেখে একটু সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু ঢাকনাটা খুলে এর মধ্যে বাটা গরম মশলা দিয়ে দেবো। আর এই বাটা গরম মশলাটা দিলে কিন্তু ফুলকপি আলুর এই তরকারিটা খেতে অসাধারণ টেস্ট হয়। তার জন্য তোমরা কিন্তু ফুলকপি আলুর তরকারিতে এই বাটা গরম মশলাটাই ব্যবহার করো। তারপরে দেখো ঢাকনা চাপা দিয়ে একবার ফুটিয়ে নেব। আর যতটা ঝোল রাখার প্রয়োজন সেইভাবে ঝোলটা রাখলেই কিন্তু ব্যাস রেডি ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। আর এইভাবে যদি থাকে তরকারি পাতে গরম ভাতে আর কিছুই লাগবে না। বাই বাই।